২০০১ সালে রাশিয়া ও চীন একটি ২০ বছর মেয়াদী বন্ধুত্ব এবং সহযোগিতার চুক্তি করে। তবে তাদের সম্পর্ক বহু পুরনো। মূলত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক শক্তির প্রভাব থেকে নিজেদের আলাদা রাখতেই এই দুই শক্তিধর দেশ একযোগে কাজ শুরু করে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর তাদের বন্ধুত্বের গভীরতা আরও স্পষ্ট হয়। এ সময় এশিয়ার আরেক বৃহৎ শক্তি ভারতও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক অটুট রাখে। তিনটি দেশ একত্রিত হওয়ার পথে বড় বাধা ছিল ভারত ও চীনের দীর্ঘদিনের শত্রুতা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির কারণে এই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি উপেক্ষা করে চীন ও ভারত নিজেদের অবস্থানে দৃঢ় থেকে যাচ্ছে। ফলে রাশিয়া, চীন, ভারত একজোট হয়ে মার্কিন প্রভাব মোকাবিলায় কৌশলগত অবস্থান নিচ্ছে। এটি বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বর্তমানে শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়ানজিনে ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেখানে উপস্থিত থাকবেন। এই তিন শক্তিধর দেশের শীর্ষ নেতারা একই ছাদের নিচে বসবেন, যা ট্রাম্পের নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতি বিশ্বব্যাপী কূটনৈতিক ভারসাম্যের পরিবর্তন ঘটাচ্ছে। এই মুহূর্তে চীন, রাশিয়া ও ভারতের মধ্যে নতুন ধরনের সহযোগিতা ও মেরুকরণ গড়ে উঠেছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে এই তিন শক্তির ঐক্য বিশ্ব বাণিজ্য ও রাজনৈতিক পরিস্থিতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।